হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজকে আপনারা দেখবেন যে এভি এবং কথা বিদেশ শাকরার বাড়িতে আসে এবং তারা তার সামনে আইডল হাজব্যান্ড ওয়াইফের মতো অভিনয়ও করে। তারপরে কথা বলে যে তারা কলকাতা থেকে এসেছে এবং তারা কিছু গয়না বানাতে দিতে চায়। তখন সেই শাকরা কিছু গয়না দেখায় এবং বলে যে দাদাবাবু, বৌদিমণিকে এগুলো পরিয়ে দিন না, আমি একটু পরে আসছি। তারপরে এভি চুপচাপ বসে থাকলে কথা বলে, আপনি কি ভয় পাচ্ছেন? এটা তো অভিনয় মাত্র। তখন এভি বলে, জানি এটা অভিনয়, কিন্তু তুই মাঝে মাঝে সিরিয়াস হয়ে যাস, এটাই হচ্ছে ব্যাপার। এরপরে সেই গয়নাগুলো এক এক করে এভি কথাকে পরিয়ে দিতে থাকে। তারপরে বিদেশ শাকরা এলে কথা বলে যে দেখুন তো, এই মুকুটটা, এই ধরনের মুকুট কি আপনি বানাতে পারবেন? তখন সেই শাকরা বলে, হ্যাঁ কেন পারবো না, নিশ্চয়ই পারবো, 1 মাস আগেই তো বানিয়েছি। কোনো এক সেবায়েত এসেই এই ধরনের মুকুট আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল। তারপরে তারা সবটা জানতে পারে এবং সময় বুঝে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে আশ্রমে এসে বাকি টিমের মেম্বারদেরকে সব কথা বলে এবং তারা একটা প্ল্যান করে তিলকবাবুকে ভয় দেখিয়ে সব কিছু স্বীকার করে নেওয়ার জন্য। সেই সময় গৌরী আসে এবং গৌরী বলে যে আমি কাউকেই কথাগুলো বলবো না কথা দিদি, তোমরা বিশ্বাস করতে পারো এবং কি কি লাগবে আমায় বলো, আমি ব্যবস্থা করে দেব। আমিও চাই তিলক দাদাবাবু শাস্তি পাক। এরপরে সবাই শপথ নেয় একসঙ্গে যে তারা সেই তিলককে হাতে নাতে ধরবে। এরপরে দেখা যায় এভি কথার ঘরে আসে, তখন কথা তৈরি হতে থাকে আর বলে, দেখ তুই যা যা বলেছিলি আমি এনেছি। তারপর গৌরীও সেখানে আসে আর বাকি সাজ সরঞ্জাম দিয়ে যায়। তারপর কথা বলে, জুনিয়র ঋতুর জন্য একটু অপেক্ষা করলে হয় না? তখন এভি রেগে যায় আর বলে, বল আমায় কি করতে হবে? চুল যে রাঁধে সে চুলও বাঁধে, এটা আমার ক্ষেত্রে তো অ্যাপ্লিকেবল নয়। বাকি রইল কি, এই শাড়ি, গয়না? তারপরে বলে, আমি এগুলো তোকে পরিয়ে দিতে পারি, কিন্তু তুই চোখ বন্ধ করে রাখবি। তারপর আস্তে আস্তে এভি সমস্ত গয়না, শাড়ি সবই কথাকে পরিয়ে দেয় এবং তাকে সাজিয়েও দেয়। তারপরে পায়ে আলতাও পরিয়ে দেয় এবং মা কালীর রূপ ধারণ করার জন্য যে হাতগুলো রয়েছে পিছন দিকে সেগুলোও আটকে দেয়। তারপরে সেখানে প্রত্যয় আসে এবং বলে, সব রেডি তো? ওদিকেও কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে। তারপরে আগামী পর্বে আপনারা দেখবেন যে কথা মা কালীর রূপ ধারণ করে তিলকবাবুর সামনে আসে আর তিলকবাবু তা দেখে ভয় পেয়ে যায়। তখন কথা বলে যে আমার মুকুট তুই চুরি করেছিলি পাপি, তুই স্বীকার কর, নয়তো আজই আমার হাতে তোর বিনাশ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।